ভোটের আগেই জমে উঠেছে বিএনপি আর জামাতের রাজনীতি। ফেসবুক ওপেন করলে এখন দেখতে পাই বিএনপি জামাতকে নিয়ে সমালোচনা করছে, কঠোরভাবে সমালোচনা করছে। অথচ এই বিএনপি দীর্ঘ সময় দীর্ঘ পথ জামাত ইসলামকে নিয়ে রাজনীতি করেছে। শুধু বিএনপি করেনি, আওয়ামী লীগও করেছে। এখন জামাত ইসলামের ভালো একটা সময় যাচ্ছে, রাজনৈতিকভাবে তারা নিজেদেরকে ভালো একটা শক্ত অবস্থানে নিয়ে গিয়েছেন, যেটা আসলে প্রশংসার দাবিদার, যেটা আপনারা এই জাকসু নির্বাচনে দেখেছেন। আরও আগামীতে বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সেখানে দেখতে পাবেন, কারণ জামাত ইসলাম সম্পর্কে মানুষের ধারণা পাল্টে গিয়েছে। জামাত ইসলামের এই যে সুনাম, তাদের হঠাৎ করে এই যে ফুলে ফেপে ওঠা, যেটা বিএনপি হয়তো সহ্য করতে পারতেছে না। তাদেরকে বিভিন্নভাবে কটু কথা বলে, মন্দ কথা বলে কীভাবে দাবিয়ে রাখা যায় তারই একটা চেষ্টা চলছে। যা এটা হয়তো একটা রাজনীতিক কালচার হতেই পারে, কিন্তু এই জামাতকে আমরা প্রতিনিয়ত রাজাকার 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 স্বাধীনতা বিরোধী বলি, কিন্তু যখন আমরা বিপদে পড়ি তখন এই দলগুলোকে, এই জামাতকে আমরা বুকে টেনে আগলে ধরি। এটা আওয়ামী লীগের ক্ষেত্রেও, বিএনপির ক্ষেত্রেও, প্রতিটা রাজনৈতিক দলই সুযোগ পেলে জামাতকে কাছে টেনেছে। যখন তাদেরকে আবার প্রয়োজন ফুরিয়ে যায় তখন সিটকে ফেলে দেয়। এ হলো বর্তমান প্রেক্ষাপট। কিন্তু বর্তমান প্রেক্ষাপট আলাদা। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, হতে পারি ছোট কন্টেন্ট ক্রিয়েটর। আমি মানুষের সাথে ওঠা বসা করি। ইউটিউবে আমার প্রায় 50,000 ফলোয়ারের একটা পেজ আছে। আমি সেখানে প্রতিনিয়ত রাজনৈতিক ভিডিও করি, যেটা আমি ফেসবুকে দেই না। আমি মানুষের সাক্ষাৎকার নেই, কথা বলি। সেখানে মানুষ আমাকে বলে, ভাই আপনি যতই জামাতকে গালি দেন, বকা দেন, জামাতের সুনাম কিংবা জামাতের যেই একটা বর্তমান সময়ে যে বেড়ে ওঠা, সেটা আপনি দমাতে পারবেন না। আসলে জামাত অনেক শক্তিশালী বর্তমান সময়ে, যে কোনো সময়ের চেয়ে। আগামী নির্বাচনে জামাত যদি ক্ষমতায় এসে পড়ে, এটা আপনি অবাক হওয়ার কিছুই থাকবে না। যদি বিএনপি বিরোধী দল হয়ে যায়, এটাও অবাক হওয়ার কিছু থাকবে না। আমি কেন বললাম কথাটা? চায়ের দোকানে যাই, যেখানেই যাই, শুধু গাজীপুরে নয়, বরিশালে, বিভিন্ন ডিস্ট্রিক্টে যেখানে আমি যাই, আমি দেখি বেশিরভাগ মানুষ বলে যে আমরা তাদেরকে দেখা শেষ, দুই দলকে দেখা আমাদের কমপ্লিট, এখন আমরা নতুন দলকে ভোট দেব। এক কথা জামাতের কাছেই মানুষ নিরাপদ মনে করে। তাই বিএনপিকে আমি বলবো, আসুন আপনারা সমালোচনা করেন, সমস্যা নেই। অতিরিক্ত সমালোচনা বর্তমান প্রেক্ষাপটে মানুষ আর খায় না, আর খাবেও না। এটা মনে রাখবেন। দেখবেন জাকসু নির্বাচনে এই জামাত নিয়ে সমালোচনাও কিন্তু বিএনপির জন্য ভোটের মাঠে হেরে যাওয়ার একটা কারণ। এটা আপনাদেরকে মানতে হবে। হয়তো আপনারা বুঝতে পারতেছেন না, কিন্তু বুঝতে হবে। বিএনপির বড় বড় নেতাকর্মীরা, প্রচুর ভোট জামাতের বর্তমান ব্যাংক বাংলাদেশে। হতে পারে জামাত ছোট দল, কিন্তু মানুষের সিম্পেথি, ভালোবাসা তাদের প্রতি রয়ে গিয়েছে, কারণ তারা প্রচুর পরিমাণে কাজ করছে আমাদের দেশে। ভালো ভালো কাজগুলোতে এগিয়ে আসছে, নিজেদেরকে প্রমোট করছে। কোনটা সমস্যা দূর করলে মানুষের ভালোবাসা পাওয়া যাবে, কোথায় গেলে মানুষের সিম্পিতি পাওয়া যাবে, কি করলে আগামী নির্বাচন তারা ভালো করবে, এই পরিকল্পনা নিয়ে জামাত আগায়। বিএনপি যে চিন্তাভাবনা আগামী 6 মাস পরে করবে, সেটা জামাত 6 মাস আগেই করে রাখে। জামাত দেখবেন বেশিরভাগ আসনে প্রার্থী দিয়ে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত। অন্যদিকে বিএনপি কাকে নমিনেশন দেবে এ নিয়ে তাদের হিমশিম খাওয়ার মতো অবস্থা। যখন নমিনেশন পাবে, দলীয় কোন দল ব্যাপক আকার ধারণ করবে, এই সুযোগটা জামাত ইসলাম নেবে। কথাটা মনে রাখবেন। তাই আসুন না, তারাও তো এদেশের নাগরিক। আমি জামাতের কোনো দলের কেউ না, কিন্তু কথাটা কেন বললাম, আমি চাই না বিএনপির ক্ষতি হোক। তাদেরকে নিয়ে অতিরঞ্জিত এই যে সমালোচনা করা, যেটা মানুষ বর্তমানে আর ভালো হিসাবে নেয় না। আপনি যতই রাজাকার বলুন, মানুষ এটাকে এখন হেসে উড়িয়ে দেয়। স্বাধীনতার 50 বছর পরে কাউকে আপনি বারবার একটা কথা বলবেন, এটা মানুষ এখন আর খাবে না, কারণ তারা অনেক কাজ করে মানুষের ভালোবাসা অর্জন করেছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে, আগামীতে দেখবেন। ভোটের পরেও দেখবেন, ভোটের পরে এদেশে একটা বড় ধরনের মিরাক্কেল বলবে। আমি একটা ভবিষ্যৎবাণী করে গেলাম, যা আপনাদের কল্পনার বাইরে, যা আপনাদেরকে সারা জীবন কাঁদাবে। যদি আপনারা ভুল করেন, ভালো করবেন। আগামী নির্বাচনে আপনার ক্ষমতা যাওয়ার সময়ের ব্যাপার। তাই আসুন না, সমালোচনা করি, সমালোচনাকে সহ্য করার মতো সমালোচনা করি, রাজনৈতিক ভাষায় সমালোচনা করি। কাউকে মোনাফেক, কাউকে হারামজাদা, কাউকে সুদখোর মুদখোর বলে এগুলো মানুষ এখন আর খায় না, কারণ খারাপ ভালো সব দলই আছে। কথাটা মনে রাখবেন। তাই আজকের মতো বিদায় নেব। যদি আপনাদের কষ্ট দিয়ে থাকি, ক্ষমা করে দেবেন। একটা টিকটিকি আমার ভিডিওটা সে মনোযোগ দিয়ে শুনেছে। ওই যে দেখতে পাচ্ছেন, আমি বাসার বারান্দায়, একটু নয়েজ আসতে পারে, ওই যে দেখতে পাচ্ছেন হয়তো, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত।